আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন কোণঠাসা আত্মগোপনে, এবং এই সুযোগকে কাজে লাগিয়ে বিরোধী যারা আছেন, বৈষম্য বিরোধী অন্যান্য দল, তারা অনেকটা নিজের হাতে আইন তুলে নিচ্ছেন। আমরা দেখলাম ৩২ নম্বরকে ভেঙে ফেলা হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো বাধাই দিল না। তারপর সুদাসদনে আগুন, সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী নেতাদের বাড়িতে আগুন, লুটপাট, এবং সেই ধারাবাহিকতায় গাজীপুরের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেলের বাড়িতেও হামলা হয়, কিন্তু সেখানে আওয়ামী লীগের লোকজনরা পাল্টা হামলা করে এবং 14 জনকে আহত হয় এবং পরবর্তীতে একজন মারাও যান। এবং এইটা হওয়ার পর সরকারের টনক নড়ে। তখন তারা যৌথ বাহিনীর অপারেশন শুরু করেন, নাম হলো অপারেশন ডেভিল হান্ট। এগুলো অপারেশন ডেভিল হান্ট হলো মূলত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারেরই একটা অভিযান, এবং এই যাবৎ প্রায় 8,000 আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, যতদিন শয়তান থাকবে শয়তান ধরার কাজও চলবে, অব্যাহত থাকবে। এখন যারা আগুন দিল মানুষের বাড়িতে, ভাঙচুর করলো, লুটপাট করলো, আইনের চোখে তারা কি অপরাধী না? তারা কি শয়তান না? নাকি এরা ফেরেশতা? মানে এদের ধরা হচ্ছে না কেন? সরকার ব্যবস্থা নেবে না? নাকি একই রাষ্ট্রে দুইটা নীতি, দুই আইন? এখন এই যে সরকারের মধ্যে কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের লোকজনরা বলছে যে সরকারের মধ্যেই শয়তান আছে। অপরাধ করলে আপনি অবশ্যই ধরবেন, কিন্তু যদি বলেন যে না, বিচার মানে তালগাছ আমার, এই টাইপের রাজনীতি, এই টাইপের বিচার ব্যবস্থা, নীতি নির্ধারণ রসাতলে যাবে। এখন আওয়ামী লীগের লোকজনও পাল্টা এখন চোখ রাঙাচ্ছে। গাজীপুরে যখন যেভাবে তারা পাল্টা আক্রমণ করে বসেছে, আগামীতে আওয়ামী লীগ মনে করে তারাও সুবিধা পেলে তখন তারাও ওই যৌথ বাহিনীর অপারেশন করবে। সেটা তারা নাম দিবে অপারেশন জঙ্গি হান্ট। এই জঙ্গি, তারা বলছে যে দেশ এখন জঙ্গিতে ভরে গেছে, জঙ্গিরা দেশ চালাইতেছে, সুতরাং আমরা অপারেশন জঙ্গি হান্ট করব। কিন্তু আওয়ামী লীগ সুবিধা পেলে তারা যদি এটা করে, সরকার এখন করছে ডেভিল হান্ট, তো এখন এইটাতে কার লাভ হলো, কার ক্ষতি হলো? লাভ যারই হোক, যে দলেরই হোক, যে নেতারই হোক, আসলে পরাজিত হবে দেশ, এটা ডেফিনেটলি। সুতরাং রাজনীতি এরকম হওয়া উচিত যে অপরাধী কোনো দল নেই, সে যে হোক তাকে ধরা, এবং সরকার যদি বৈষম্য তৈরি করে তাহলে এটার ফলও একদিন তাকে ভোগ করতে হবে। যাই হোক, আশা করি সরকার ফেয়ার পলিটিক্স করবে এবং আইনকে সমুন্নত রাখবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।